সুস্মিতা এবং আমার মেয়ে দুজন মিলে অ্যারেঞ্জ করেছে আমার জন্য। হ্যাপি বার্থডে। আজকে রাত্রি 12টা 1 বাজছে। আমি টোটালি সারপ্রাইজ। এই যে কেক নিয়ে এসেছে আমার এই যে মেয়ে, আর এখানে আমার সুস্মিতা, দুজন মিলে অ্যারেঞ্জ করেছে। আর এই যে ফুল দিয়েছে আমাকে, খুব সুন্দর, খুবই সুন্দর। আরে আমি পুরো বাড়ি কি বলবো, কিছু বলে বোঝাতে পারছি না, ভাষায় বলে বোঝাতে পারবো না। এই যে ও কাটবে আমার সঙ্গে, এ নাও চলো। খুব সুন্দর হয়েছে কেকটা। হ্যাঁ কাটবো, ফ্যানটা অফ করতে হবে। খাও তুমি খাও। ওই যে ও তার আগে একটু খেয়ে নিচ্ছে। ভালো ভালো ভালো, হ্যাঁ ভালো। আরে আমি কি বলবো, কিছু খুঁজে পাচ্ছি না। এত কিছু যে অ্যারেঞ্জমেন্ট করবে এটা আমি ভাবতেও পারিনি। এত চাপ, এত কাজের মধ্যেও আজকের দিনটা মনে রেখেছে, খুব ভালো লাগছে আমার। খেয়ে যাচ্ছে একাই। এই যে এটা আমার প্রথম বছর আমার মেয়েকে নিয়ে আমি আমার জন্মদিন পালন করছি। এসো এসো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Kushi. Happy birthday to you. তুমি খাই দাও, তুমি একটু বাবাকে দাও, তুমি নিজে খাই দাও, তুমি খাই দাও, বাবাকে খাই দাও। পুরি বাস। ইস মুখে হাসি না দেখ। রাত্রি 12টা পেরিয়ে গেছে। আমরা দুজন মিলে, এই পুচকুটাকে নিয়ে আমরা তিনজন মিলে, আমরা এই যে আমাদের পুচকু খাচ্ছে, আমরা তিনজন মিলে বার্থডে সেলিব্রেট করছি। মা বাবা ঘুমিয়ে গেছে, আর ডিস্টার্ব করলাম না। যাই হোক, আমি তো ভীষণ ভীষণ খুশি। দাও দাও, বাবাকে দাও, বাবাকে দাও, বাবাকে দাও। বাবালে খাওয়াতে এসেছে। ওরে বাবালে, খেয়েছি। ছুটি ধুয়ে নেবে। মুখটা শুধু একবার দেখিয়ে দাও সবাইকে। ও এই রাত্রিবেলা কিভাবে খাচ্ছে, ও তো ভীষণ এনজয় করছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকে যদিও আমরা নিরামিষ সবাই, কারণ আজকে মঙ্গলবার, আমরা কিছু খাই না, তাই এগলেস খুব ভালো। যাই হোক, খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ সুস্মিতা, তুমি এত সুন্দর অ্যারেঞ্জ করার জন্য। আর আমাদের পুচকু তো খেয়ে একদম মুখে মাখিয়ে যাচ্ছে, তাই অবস্থা করেছে। এই যে ও কিন্তু নন স্টপ খেয়ে যাচ্ছে, নন স্টপ। একটুকু এই যে খাবলে খেয়ে গেছে কন্টিনিউ। এই যে পুরো যতটা খাবলেছে পুরোটা ও একাই খাবলে গেছে। গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেবী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই বিস্কুট খাওয়া শুরু করেছে। ও খাচ্ছে এবং ঠামঠামকে একটু করে খাইয়ে দিচ্ছে। দেবী কি? আমি খাবো না, তুমি খাও। আমি খাবোই না, তুমি খাও। এখন তুমি নিয়েছ কেন? কি দেখছিস তুই এরকম করে? হ্যাঁ খেতে ব্যস্ত। গুড মর্নিং বলো, মর্নিং বলে দাও। তার বিস্কুট খেতে ব্যস্ত। দেবী পড়াশোনা করছে, স্লেটে লিখছে অ। এই যে কিন্তু কিরকম ভাবে বসবে খুঁজে পাচ্ছে না, একবার এদিক একবার ওদিক করে ঘুরছ। কি হচ্ছে পড়লে? ই বাবা, কিভাবে ভালো করে বসে নয়।
অর্ধেক বসেও লেখা শুরু করেছে। দেবী কি পড়ছো? ও দেবী, এই যে এইবারে ঠিকঠাক বসেছে, পায়ের ওপর যদিও সিলেটটাকে চাপিয়ে লিখছে। কি গো, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ। ঘুম থেকে উঠে ও সব রকম চাটা খাওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে পড়াশুনো করে এখন আমরা ওকে নিয়ে চলে এসেছি কঙ্কালীতলায়, যেহেতু আজকে আমার জন্মদিন, তাই সবাই মিলেই 3জন মিলেই এসেছি আমরা কঙ্কালীতলায় পুজো দিতে। আজকে এমনিতেও অমাবস্যা পড়েছে, মহালয়ার দিন, তো প্রচণ্ড ভিড়ও রয়েছে মন্দিরে। ভিড় থাকলেও বেশ সুন্দর জমজমাট, খুব ভালো লাগলো। অনেক দিন পর আবার কঙ্কালীতলায় আমরা পুজো দিতে এসেছিলাম 3জন মিলে। আমার সঙ্গে অবশ্য প্রথম এই যে মন্দিরে আমরা প্রবেশ করে গেছি। ঠাকুরমশাইকে দেখেও তো ঘুম ভেঙে গেছে, মানে ঠাকুর মন্দিরে ঢোকার পর ঘুম ভেঙে গেছে। এই যে খুব সুন্দর পুজো দিয়েছি, ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। পুজো দিয়ে আমরা ওখান থেকে আবার বেরিয়ে একটু ঘোরাঘুরি করি। দেবী তো প্রচণ্ড এনজয় করেছে। ও তো ঠাকুরমশাই একটা কলা দিয়েছে ওর হাতে, ওর খিদেও পেয়েছিল ঘুম থেকে ওঠার পরে। তো ওখান থেকে বেরোনোর পর ও কলাটাই প্রথমে খেয়ে নিয়েছে, যে ঘন্টা বাজাচ্ছে এখন। বেশ খুব এনজয় করেছে, ওকে নিয়ে আমরাও ভালোই এনজয় করলাম। এই যে কঙ্কালীতলার কুণ্ডু যেটা বলা হয়, যে জল মাথায় নিলে খুব ভালো। পুজো দেওয়ার পর সব জায়গায় প্রণাম করার পরে চারজন করে নিল, তাদের সঙ্গে সময় কাটাই, গল্প করি, তাদের সঙ্গে কথাবার্তা বলি। আমাদের সাধ্য মতো তাদেরকে সামান্য কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি, মাত্র এমন কিছু করতে পারিনি, জাস্ট একটু সাহায্য করার চেষ্টা করেছি। তারপরে এখানে আমার অনেক পরিচিত, তাদের সঙ্গে অনেকক্ষণ গল্পগুজব করি। গল্পগুজব করার পর আমরা চলে যাই শিব মন্দির। পাশেই আছে কঙ্কালীতলা মন্দিরের পাশেই শিব মন্দির আছে, খুব সুন্দর মন্দির। সেখানে আমাদেরকে ঠাকুরমশাই জল ঢালা করায়, শিবের মাথায় মন্ত্রপাঠ করিয়ে আমরা জল ঢালি, প্রণাম করি। পুচকুও খুব এনজয় করেছে। পুচকু শিব মন্দির থেকে বেরিয়ে এসে ঘন্টা বাজানোর চেষ্টা করছিল, অনেকবার বাজানোর চেষ্টা করার পরে বাজিয়েছে। ও তো এখানে নন্দীরাজকে দেখে, আমরা নন্দীরাজকে প্রণাম করছিলাম দেখে ও তো নন্দীরাজকে জড়িয়ে ধরবে এটাই ভাবছিল, কিন্তু যদিও সেটা করতে দিইনি ওকে, কারণ পারলে তো ঢুকে যাই এরকম চেষ্টা করছিল, এতটাই দুষ্টু হয়ে গেছে। তবে আমাদেরও অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কোথায় খাবো কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। রাস্তায় দেখতে পাই সুন্দর একটা, কঙ্কালীতলা থেকে বেরিয়ে চলে আসছে একদম সোজা কঙ্কালীতলা থেকে আসার পথেই পড়ে 16 আনা বাঙালি হিসুল ঘর। অসাধারণ খাবার, আমি কখনোই ভাবতে পারিনি এত সুন্দর খাবার পাবো ওখানে। আমরা খেয়েছিলাম যদিও বা পুরি, মটরশুঁটির কচুরি এবং তার সঙ্গে যে সবজিটা দিয়েছিল অসাধারণ। মানে আমি জানি না অন্য খাবারগুলো কেমন ওখানে, যেটা খেয়েছি সেটা আমার খুব ভালো লেগেছে। আমাদের দুজনেরই, আপনারাও যেতে পারেন, খুব সুন্দর জায়গাটা, রাস্তার পাশেই সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো। আমাদের দেবী ঘুমিয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। আমরাও ওর লাস্ট ভিডিও করে নিয়ে ব্লগ রেডি করে আমরাও শুয়ে পড়বো এবার। আজকে সারাদিনই অনেক ঘোরাঘুরি, অনেক জায়গায় যাওয়া হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, ও ভীষণ ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমরা ব্লগটি আর বাড়াবো না, এখানেই শেষ করব। টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। প্লিজ আমাদের পুচকুটাকে যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, অল বেল আইকনটি প্রেস করে দেবেন।